আসসালামু আলাইকুম। সামিয়াং রামেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে। নুডলস সবাই রান্না করতে জানি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। যেহেতু আমি টুকটাক ব্লগ দিয়ে থাকি, সেহেতু চিন্তা করলাম এই জিনিসটাও আপনাদের সাথে আমি শেয়ার করি। যেহেতু একটা পেজ থেকে নিয়েছি, ঢাকাইয়া কোরিয়ান পেজ থেকে, এখান থেকে রামেনটা নেওয়ার কারণ হচ্ছে একসাথে 6টা ফ্লেভার পাচ্ছি। এটা কোনো আপনার কি বলে স্পন্সর ভিডিও না, আর সে কারণে আগেই বলে দিচ্ছি পুরোপুরি আমার টাকা দিয়ে আমি কিনে এনেছি এবং টেস্টগুলো যেহেতু ডিফারেন্ট, তাই আমি চেষ্টা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা যদি পয়সাটা ফেলবেন, টাকাটা ফেলবেন, যেন একটা ভালো জিনিস কিনে খেতে পারেন, এইটা অন্তত আমি যেন জানাতে পারি। সেজন্যই আজকে এই ছোট্ট একটা ভ্লগ বলেন বা এটার রেসিপি রান্না দেখানোই বলেন। তো এই যে একটা প্যাকেটে 6টা রামেনের প্যাকেট থাকে এবং সাথে 2টো করে চপস্টিক দেওয়া থাকে। তো চলুন আজকে আমি হলুদটা ট্রাই করব। এই রামেনগুলো কেনার উদ্দেশ্যই হচ্ছে অসম্ভব ঝাল হয় খেতে, স্পাইসি এবং টেস্টি। যেহেতু বাঙালি, সেহেতু আমাদের ঝালটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন প্যাকেটটা খুলে দেখি ভিতরে কি কি আছে। প্রথমেই আমি প্যাকটা কেটে নিলাম। টিকটিক টিকটিক, এই তো ঝাল মশলাগুলো বের হয়ে আসলো। হ্যাঁ, 2টা প্যাকেট আছে, একটা সম্ভবত অয়েল দেওয়া আছে ঝাল স্পাইসিটা, আর একটা আছে আপনার মশলা। তো ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। নুডলস রান্না করে দেখানোর কিছু নাই, কিন্তু তারপরে দেখাচ্ছি যে আমি ছোটো ছোটো মিস্টেক করেছি, সেটা যেন আপনারা না করেন। তো এই যে আমি ফ্রাই প্যানে নুডলসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম যেভাবে ম্যাগি নুডলস রান্না করি সেভাবেই আমাদের 1.5 কাপ পানি দিতে হবে। আমি সেখানে 1.5 কাপ পানি দিয়েছি। নুডলস আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যা দেখলাম এখন কেমন লাগে, পানি বেশি হয়ে গেছে, নুডলস কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, তাই একটু কমিয়ে নিলাম। এইবার যে ঝাল মশলাটার জন্য আমার এই নুডলসটা কেনা, সেই ঝাল মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এইটাই হচ্ছে এই রামেন রেসিপির মূল মশলা, আর এই মশলাটা দিয়ে রামেনটা তৈরি করলে খেতে অসম্ভব টেস্টি হয়। তো এই যে এটার মধ্যে তেল এবং স্পাইস, যেই মশলাটা মিক্স করা ছিল সেটা ঢেলে দিয়েছি, এবং আরেকটা যে গুঁড়া মশলা আছে সেইটা ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল আমার স্পাইসি, একদম টেস্টি, বলতেই আমার জিভে পানি চলে আসছে, স্পাইসি টেস্টি রামেন। তো আশা করছি আপনারাও কিনবেন এবং চেষ্টা করতে করতে নিশ্চয়ই চপস্টিক দিয়েও খাওয়া শিখে যাবেন আমার মতো। তো সবাই ভালো থাকবেন। আশা করছি আমার এই ছোট্ট ব্লগ বলেন বা ছোট্ট একটা নুডলসের রেসিপি দেওয়া আপনাদের সাথে বলেন শেয়ার করলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমি ঝাল ঝাল রামেনের টেস্ট নেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।